ইরানের হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের? এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি নেতানিয়াহু প্রশাসন। প্রকৃত বাস্তবতা জানা না গেলেও কিছুটা ধারণা মিলছে দেশটির কর কর্তৃপক্ষের তথ্যে। যুদ্ধের প্রথম 11 দিনেই মিসাইল হামলায় ক্ষতির শিকার হয়ে ক্ষতিপূরণ চেয়ে ট্যাক্স অথরিটির কাছে ৯,১১৫টি আবেদন জমা পড়েছে। অর্থাৎ এই হিসেবে গড়ে প্রতিদিন ক্ষয়ক্ষতির জন্য ইন্স্যুরেন্স দাবি করেছে ৮২৮ জন ইসরায়েলি। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still. চলমান যুদ্ধে শুধু ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করেই প্রায় ৬০০ মিসাইল ড্রোন ছুড়েছে ইরান, যার মধ্যে অনেকগুলোই সরাসরি আঘাত হেনেছে লক্ষ্যবস্তুতে। ইরানের হামলায় ইসরায়েলের বহু স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার তথ্য উঠে এসেছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে প্রায় 2 সপ্তাহেও মোট ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক কোনো হিসাব দেয়নি নেতানিয়াহু সরকার। এমনকি প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রকৃত চিত্র গোপনের অভিযোগও তুলেছে কেউ কেউ। ক্ষয়ক্ষতির মোট তথ্য না মিললেও কিছুটা ধারণা পাওয়া যাচ্ছে দেশটির ট্যাক্স অথরিটির হিসাবে। যুদ্ধে প্রথম 11 দিনেই মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে ইন্স্যুরেন্সের আবেদন করেছেন ৯,১১৫ জন। গড়ে প্রতিদিন জমা পড়েছে ৮২৮টি আবেদন। এর মধ্যে ৬,৫৮৬ জনের ভবন শিকার হয়েছে হামলার, ১,৪৮৫ জনের যানবাহন আর ১,০৪৪ জনের আসবাব ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি আবেদন করেছে সেন্ট্রাল ইসরায়েলের বাসিন্দারা। তেল আবিব থেকেই আর্থিক ক্ষতিপূরণ চেয়েছেন ৪,৬০৯ জন। বেত শেমেশ ও বীরশেবা থেকে আবেদন জমা পড়েছে ৩,৬০০-র বেশি। ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত মোট ক্ষয়ক্ষতি ইসরায়েলি মুদ্রায় কয়েকশো মিলিয়ন শেকেলের কম নয়। এর আগে ইরানের সাথে গত জুনে হওয়া যুদ্ধে ৫৩,৪০৯ জন ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছিলেন। ক্ষয়ক্ষতি হয়েছিল ৩ বিলিয়ন শেকেলের বেশি। তবে বলা হচ্ছে এবার দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি হিসেবে কৌশলে বদল এনেছে ইরান। আর তাই গত যুদ্ধে মাত্র ১২ দিনেই ১,৬০০ মিসাইল ড্রোন ছুড়লেও এবার একই সময়ে এর ৩ ভাগের ১ ভাগ ছুড়েছে। আগেরবার পুরো ইসরায়েলে ব্যাপক হামলা চালালেও চলমান যুদ্ধে মূলত তাদের টার্গেট দেশটির মধ্যাঞ্চল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।